হুম, অনেকটা দেরি হয়ে গেল। টাটা দাও, টাটা। হুম, চলো আশিকে দিয়ে আসি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরা যাচ্ছি স্কুলে আরশিকে নিয়ে। আর রাস্তায় উঠতে না উঠতে দেখো আরশি কোলেও উঠে গেল। তো আমার মেয়েটা একটা সত্যি পাগল, কি বলবো, এখনও মনে হয় ও হাঁটতে শেখেনি। তো চলো টাটা। আরশিকে স্কুলে দিয়ে তো স্কুলের পাশে যে দোকান, আমারই ভাইস্তার দোকান, তো ওই দোকান থেকে দুটো বস্তা নিয়ে আসলাম। কারণ আজকে এই নতুন ঘরে মানে আসবো, ওই ঘর থেকে সব কিছু নিয়ে এই ঘরে চলে আসবো। তাই দেখো বস্তা বিছিয়ে নিচ্ছি, কারণ জল টল অনেক কিছু পড়ে। তো পাকাটা যেহেতু টাইলস বসানো হয়নি, তাই এখন মানে খারাপ হয়ে যাবে বলে একটা বস্তা বিছিয়ে দিচ্ছি। আর এদিকে মশলা ছিটে পড়ে, তো পাকাটা কালো হয়ে যায়। আগের ঘরে দেখেছো কালো হয়ে গিয়েছে, তাই এখানে একটা বস্তা দিতে চাইছি, কিন্তু মানে দিতে পারছি না, কারণ পিনকাঠিটা বসছে না, পাকাটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তাই এখন আমি আর করব না, ওটা আরশির বাবাই করে দেবে। তো বস্তাগুলো কেটে কেটে আমি সেলাই করে নিয়েছি, কারণ পুরোটাতে তো দিতে হবে। তো দেখো একটু বেশি হয়ে গেল, তাই এটা যে, তো চলো আগে গুছিয়ে নিই, তারপরে কথা বলছি। ফাইনালি দেখো ওই ঘর থেকে সব কিছু এই ঘরে নিয়ে আসলাম। এসে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি, তো কেমন হয়েছে বলবে। আর এই ঘরটা পরিষ্কার করে বেডটা এই পাশে নিয়ে আসলাম। এখন এইখানে বসা যাবে, শোয়া যাবে, সব কিছুই করা যাবে। তো দেখো এটা কিচেন। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। তারপরে দেখো এই ঘরে যে বিছানাটা করেছি, তো আরশির বাবা বলছে যা ভালোই হলো, এই ঘরে এখন শোয়া যাবে। আগে তো রান্নাঘর ছিল, রান্না করতাম, গ্যাসের জন্য থাকতে পারতো না। তো এখন যেহেতু এই ঘরে রান্না করা থাকবে না, তো আরামে শুতে পারবে, মোবাইল টোবাইল দেখতে পারবে। আরশিও দিনের বেলা রাতের বেলা এইখানেই পড়াশোনা করতে পারবে। আর এদিকে দেখো ধানের ইঁদুরে ধান খেয়ে নেবে বলে যত কিছু ছিল সব কিছু আরশির বাবা বিছানার নিচে ঢুকিয়ে দিচ্ছে। বলো তো, বিছানা নিচে রাখছে, যখন আমি মুছতে যাব তখন আমার কতটা অসুবিধা হবে, এইসব তো ছেলেরা বোঝে না, তাই না? তাই মানে ধানগুলো পরিষ্কার রাখার জন্য যা পাচ্ছে সব নিচে রাখছে। তো কি করা যাবে, এখন আপাতত রাখছে, পরে আমাকেই সরিয়ে নিতে হবে। তো তোমাদের কাছে কেমন হয়েছে প্লিজ সত্যি বলবে, আমারও মানে জানার জন্য মনটা ছটফট করছে কেমন হয়েছে। তো একটা ঘর ভেঙে আরেকটা ঘরে আসতে গেলে তো অনেক কিছু বেরোয়, তাই না? তাই দেখো এখানে অনেক কিছু বেরিয়েছে। তো এই প্লাস্টিকের থালগুলো অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, আজকে যেহেতু এই ঘরে চলে এলাম তাই দেখো অনেকগুলো বেরিয়েছে, 4টা থাল এখানে। তো এগুলো ভাবলাম যে ধুয়ে শোকেসে ভরে নিই, কারণ যেখানে সেখানে পড়ে থাকলে নোংরাও হয়ে থাকে। আর এদিকে স্রাব শেষ হয়ে গেছে, তো অল্পটুকু ছিল, ওইটুকু দিয়েই আমি এখন এই সবগুলো ধুয়ে ঘরে নিয়ে যাব আপাতত। তো আমার গরিবের ঘর যা ছিল তাই দিয়ে সাজিয়েছি, সেরকম সুন্দর হয়নি ঠিকই, কিন্তু আমার কাছে এটাই বেশি, কারণ আমরা বড়লোক নই যে আমাদের এটা ওটা অনেক কিছু দিয়ে ঘর ভর্তি থাকবে। তো তোমরা আমার গরিবের ঘরটা কেমন হয়েছে এইটুকুই শুধু দেখো, বলবে কেমন হয়েছে। তো চলো। তো ফাইনালি দেখো ঘরে সব কিছু আনা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে রান্নাঘর, আর দেখবে এটা হচ্ছে আমাদের মানে বেডরুম। তো এখানে আমরা থাকি, তোমরা ব্লগে সব কিছুতেই দেখতে পাও। আর এটা হয়ে গেল এখন ধান রাখার ঘর, আর কেউ আসলে থাকবে। আর এটা হয়েছে আমার ডাইনিং রুম। তো আমার কাছে এতটুকুই অনেক আনন্দ লাগছে, মজা করছে। আর এটা হচ্ছে বাইরের সাইড। তো সত্যিই খুব আনন্দ হচ্ছে আজকে মনের ভেতরটা। তো সাজাচ্ছি, খুব আনন্দে সাজাচ্ছি, কারণ কি বলতো, আমাদের এতটুকুই আমাদের কাছে অনেক, এর থেকে বেশি কিছু আমরা করতেও পারবো না। তো এত বড় আশাও আমরা করি না, তো যা আছে তাই আমাদের কাছে স্বর্গের মতো মনে হয়। তো চলো এখন আসবে আরশি, তো আরশি ঘর দেখে কি করে সেটাই তোমাদের কাছে এখন দেখাবো। ফাইনালি আরশি বাড়িতে চলে এসেছে।
তো এখন ওর রিয়েকশনটা তোমরা দেখবে, ও কতটা আনন্দ হয়। শোন না, আমি কি বেচা করছি, 2 কেজি আলু আনছি, আলু যা লাগবে মাস, 2 কেজি আলু আনছি 30 টাকা, 50 টাকা দিয়ে 1.5 কেজি আমি আনছি পেঁয়াজ, এই যে লাগবে। আর আনছি হচ্ছে 250 গ্রাম আনছি 20 টাকা দিয়ে। তো বন্ধুরা, ওদের কাকা বাসদের গল্প তো শুনলে, এখন দেখাবো একটা ফুল। দেখতেই পাচ্ছ ফুলটা, মানে এরকম ফুল আমার লাইফে আমি দেখিনি। হয়তো একটা গাছে 2 রকম ফুল হয়, কিন্তু একটা ফুলের মধ্যে 2টো কালার এপাশে ওপাশে এরকম ফুল আমি কোনোদিনই দেখাইনি, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তো চলো বন্ধুরা, আজকে নতুন রান্নাঘরে আমি রান্না করবো, তো তোমাদেরকে দেখাবো কি রান্না করব। তো আসি বলছে খিদে পেয়েছে, তো ওকে একটা কিছু বানিয়ে দিই, খাবে আসি, তাই না আসি। চালের গুঁড়ি নিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি। বাবা গ্যাস করতে নিয়েছে, এখন দেবো জল। জল দিয়ে এটাকে গোলাবো ভালো করে। আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা গ্যাস জল দেবে, পরে রে বাবা, নেকড়া লাগতো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এবার গ্যাসটা একটু গরম গুলিয়ে নিচ্ছি। এটার নাম হচ্ছে চিতই পিঠে বাবা, চিতই পিঠে। লুচি 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 দেখো, এরকম পাতলা করে নিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে একটু তেল দিয়ে এটাকে এগুলো শুকিয়ে রাখতে হবে। এগুলো ধুয়েছি, আজকে শুকিয়ে রেখে দেবো। অনেকদিন হয়েছে নামিয়েছি। হালকা গেল কোথায়, তো চলো রান্না করি। দেখো এখানে একটা দিয়েছি, তো এটা উঠালে তোমরা দেখতে পাবে কিরকম হয়েছে। দাঁড়া উঠাচ্ছি, এই দেখো। তো এখনো হয়নি, আর একটু হবে। দেখো উল্টে দিলাম, এখন হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া যখন করবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো আমি তো রান্না করছি, প্রতিদিন তো নিচে রান্না করি, তো আজকে তো উপরে রান্না করছি বলে আসি দেখতে পাচ্ছে না। তাই দেখো কোথায় উপরে উঠে বসে রয়েছে, বলছে মা আমাকে ওখানে উঠিয়ে দাও, আমি ওখানে বসবো। আর এই দেখো পিঠে বানিয়ে নিয়েছি, ফুলকো ফুলকো লুচি। তুমি ওখানে উঠেছো কেন? বন্ধুরা দেখো, কিছুদিন আগে হয়েছে আর এখনই দেখো খাওয়া শিখে গেছে। কি সুন্দর মটরশুঁটি খাচ্ছে। বাবু জোর করে খাওয়ানো যায়? খাবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার রান্নাঘরে দেখো, নতুন নিউ রান্নাঘরে আজকে আমি প্রথম, মানে দুপুরবেলা তো দেখলে কি বানিয়েছি। তো এখন বানাচ্ছি সবজি। তো ভাতটা বাইরে রান্না করে নিয়ে এসেছিলাম, আর এখন আমি ঘরে লাইট লাগানো হয়ে গিয়েছে।
তো এখন এতটা ভালো লাগছে ঘরের ভিতরটা, মানে বাইরে আগে লাইট ছিল না, তো এই লাইটটা দেওয়ার পরে আমার সিঁড়ির সামনে থেকে পর্যন্ত পুরো ঘর আলো হয়ে গিয়েছে। তো আরশি দেখো কোনোদিনও বাইরে খেলা করে না, তো আজকে ও এই প্রথমবার বাইরে মনে করো বারান্দাতেই খেলছে। বারান্দায়ও খেলতে পারতো না কারণ লাইট ছিল না এতদিন। তো চলো, অনেকটা ভালো লাগছে। দেখো আরশির পুতুল আজকে স্কুলে যাবে, টাই পরেছে, আই কার্ড পরেছে। ড্রেস কেন পরাওনি? ওই লাইটটা সবসময় বাইরেই জ্বলানি থাকে সারা। কি ওই লাইটটা তো জ্বলানি দরকার সারা। বলো। এখন বাচ্চাকে ড্রেস পরাবে, তো ড্রেস পরানোর আগেই দেখো টাই আই কার্ড দেওয়া হয়ে গিয়েছে। তো চলো এখন ঘুমাবো, আজকে এই পর্যন্তই। পুরো ঘামাইছে রে। সেই ঘামছে, প্রচুর ঘামছে, মাথা টাথা ভিজে গেছে। তো বাবা বাবা টাটা করে দাও।